السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন, যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান একরাম, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা শুনতেছিলাম। সর্বশেষ জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আমরা বলেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট বিয়ে করেছেন 11টি। নাস্তিক, মুরতাদ এবং কাফের বেঈমানরা যে কথা বলে নাই, নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ে নিয়ে কটূক্তি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে নারী লোভী, নাউযু বিল্লাহি মিন যালিক, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। সেই জবাব আমরা সর্বশেষ জুমায় দিয়েছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 11টি বিয়ে করেছেন, কোন বিয়ে কোন কারণে করেছেন, এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী হলেন আম্মাজান খাদিজা তাহেরা। এগুলো সব বলা হয়েছে, তারপর একটু রিপিট করে নিচ্ছি যেগুলো আপনাদের স্মরণ যেন থাকে।
প্রথম স্ত্রী হলো আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তৃতীয় স্ত্রী হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ স্ত্রী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম স্ত্রী ছিলেন জয়নাব বিনতে খুজাইমা। ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা বিনতে আবু উমাইয়া। আর সপ্তম স্ত্রী হলো যে বিয়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি সমালোচনা হয়েছে, সেটি হলো জয়নাব বিনতে জাহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসার স্ত্রী। কেন বিয়ে করেছিলেন এই বিয়ে সেটাও বলা হয়েছে। এই সপ্তম স্ত্রী পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অষ্টম স্ত্রী জুয়াইরিয়া ইবনুল হারেস। জুয়াইরিয়া ইবনুল হারেসকে কেন বিয়ে করেছিলেন? এর কারণ হলো বনু মুস্তালেক গোত্রের নেতার কন্যা হলো জুয়াইরিয়া ইবনুল হারেস। তা বনু মুস্তালেক যুদ্ধে আপনার 100 জনকে বন্দি করেছিলেন মুসলমানরা। যখন 100 জনকে বন্দি করলেন তখন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যদি মুসলমানদের থেকে এই গোত্র চলে যায় তাহলে এটা ইসলাম প্রচার প্রসারে একটু বাধা হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিক কারণে এই জুয়াইরিয়া ইবনুল হারেস তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন। বিয়ে করার পরে কি হলো, মুসলমানরা যখন দেখলো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বাড়ির লোককে আমরা আটকাইছি, এজন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বাড়ির লোক হিসেবে তাদেরকেও ছেড়ে দিল। এই গোত্রও মুসলমানদের দলে ভিড়ল। এই জন্য এই অষ্টম বিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অষ্টম বিয়ে কেন করলেন এটা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবম স্ত্রী ছিলেন উম্মে হাবিবা রমলা বিনতে আবু সুফিয়ান। অর্থাৎ আবু সুফিয়ানের নাম আপনারা সকলেই জানেন। আবু সুফিয়ানের বোন উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার প্রথম স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাস আসাদি। স্বামী স্ত্রী দুইজন ইসলামের প্রথম দিকে তারা হাফসায় হিজরত করেছিল। সচরাচর এই সমস্ত আলোচনাগুলো আপনারা কোনো সময় শোনেন নাই। মনে ভালো নাও লাগতে পারে, কিন্তু এগুলো যুক্তিযুক্ত আলোচনা। এগুলো আলোচনা কোনো ওয়াজ মাহফিলে কেউ করে না। ওয়াজ মাহফিলে আলোচনায় এই বিষয়টা কেউ করে না। এটা বিষয়ভিত্তিক আলোচনা। এই জন্য খেয়াল করে শোনেন। মনে ভালো লাগার উদ্দেশ্যে কেউ শুনবেন না, তাহলে কিন্তু সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবম স্ত্রী আবু সুফিয়ানের কি বোন, তারা স্বামী স্ত্রী দুইজন। অর্থাৎ ওবায়দুল্লাহ বিন জাহাস আসাদি তার প্রথম স্বামী, দুইজন যখন হাবশায় হিজরতের কাহিনী বলছিলাম এর আগে, হাবশায় যখন হিজরত করলেন ওইখানে তার স্বামী মারা যায় একটা কন্যা সন্তান রেখে। যখন মারা যায় তখন তিনি অসহায় হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই খবর আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে তার বিয়ের প্রস্তাব দিলেন আশ্রয় দানের জন্য। আর এটাও রাজনৈতিক কারণ। আদর্শিক কারণে আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করলেও
আবু সুফিয়ান তখন কাফেরদের একজন লিডার ছিল। আদর্শিক কারণে নবীজিকে অপছন্দ করলেও বংশমর্যাদা, আখলাক, চরিত্রের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন আবু সুফিয়ান। আর এই বিয়েটা ছিল মক্কা বিজয়ের দ্বার উন্মোচন। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলমান হয়ে গিয়েছিল। তাহলে এটাও একটা রাজনৈতিক কারণে বিয়ে আল্লাহর ইচ্ছায় করেছিলেন। প্রত্যেকটা বিয়ে ছিলেন আল্লাহর ইচ্ছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দশম স্ত্রী ছিল সাফিয়া বিনতে হুয়াই বিন আখতার। এই সাফিয়া বিনতে হুয়াই বিন আখতার খাইবারের যুদ্ধে তারা বন্দী হন। মদিনা থেকে বিতাড়িত একটা গোত্র, বনু নজর গোত্রের হুয়াই বিন আখতারের কন্যা। আর ওই গোত্রের অন্যতম সর্দার কেনানা বিন আবুল হুকাইকের স্ত্রী ছিলেন এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন যখন খাইবারের যুদ্ধ নিহত হন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও আশ্রয় দানের জন্য বিয়ে করেছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে মোট 10টি। একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে, আর বাকি 9টি অন্য অন্য গ্রন্থে কিতাবের ভিতরে আসছে। সম্মানিত মুসলিয়ান একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11তম স্ত্রী অর্থাৎ সর্বশেষ স্ত্রী ছিলেন মাইমুনা বিনতুল হারেস। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রথম স্বামী তাকে তালাক দিয়ে দেয়। দ্বিতীয় বিয়ে করলেন, সে দ্বিতীয় স্বামীও রোগাক্রান্ত হয়ে মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় দানের জন্য তাকেও বিয়ে করলেন। এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে মোট 76টি। 9টি হাদিস আসছে বুখারী মুসলিমে, আর বাকি 63টি হাদিস অন্য অন্য গ্রন্থে আসছে। সম্মানিত মুসলিয়ান একরাম, এখন আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2জন দাসী ছিল। দাসীর প্রথা আগে ছিল। সেই 2জন দাসী, একজন ছিল মারিয়া আল কিপ্তিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের বিয়েটা করেছিলেন হিজরি 7ম সালে, আর এই মারিয়া আল কিপ্তিয়াকে 7ম হিজরিতে আফ্রিকার শাসনকর্তা মুকাউকিস তার চাচাতো ভগ্নীকে বহু ধন সম্পদ উপঢৌকন দিয়ে নবীজির কাছে পাঠাইয়াছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রীতি অনুযায়ী দাসী হিসেবে তাকে গ্রহণ করেছিলেন। এই হলো 1 নম্বর দাসী। আর 2য় নম্বর দাসী ছিল রাইহানা। 2য় নম্বর দাসীর নাম কি? রাইহানা। বনু কুরাইজা গোত্র থেকে বন্দী হয়ে তিনি নবীজির কাছে আসেন, কিন্তু এই বর্ণনাটি একবারে দুর্বল। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এতগুলো বিয়ে করেছিলেন? মোট 5টি কারণ। কয়টি কারণ? 5টা কারণ। আচ্ছা বলেন তো, যদি কোনো অমুসলিম আপনার কাছে জিজ্ঞাসা করে তোমাদের নবী এতগুলো বিয়ে কেন করেছিল, উত্তর কি দেবেন? এগুলো যদি না জানেন, তা সবসময় যদি গরম আলোচনা শোনেন আর মনে ভালো লাগা আলোচনা শোনেন, তাহলে তো এটা হবে না। এগুলো তো সচরাচর কোনো মাহফিলও আপনারা শুনতে পারবেন না। কোনো অমুসলিম যদি প্রশ্ন করে যে তুমি তো মুসলমান, তা তোমাদের নবী এতগুলো কেন বিয়ে করেছে বলেন তো, জানে না। তো কি করতে মুসলমান হয়েছেন জানেন না? এগুলো জানা দরকার। নবীজির বায়োগ্রাফি তো পড়া দরকার। হিন্দুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে, আর মুসলমান হয়ে নবীজির জীবনী জানে না। দুঃখজনক, লজ্জাজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বেন। আর রাহিকুল মাকতুম আমার কাছে আছে, ওই কিতাব থেকে আমি এগুলো বলছি। ওই কিতাবের ভিতরে আসছে এই লেখাগুলা, এই কথাগুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি, জীবনী, এগুলো পড়বেন। সম্মানিত মুসলিয়ান একরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বিয়ে কেন করেছেন? 5টি কারণ। 1 নম্বর কারণ হলো রাজনৈতিক কারণ। কি কারণ? রাজনৈতিক কারণ। যেমন আমি বলেছি, বনু মুস্তালেক গোত্রের কন্যা জুয়াইরিয়া ইবনুল হারেস, বললাম না, রাজনৈতিক কারণ। আর একটা কারণ হলো ওই যে আবু সুফিয়ানের বোনকে বিয়ে করেছেন নবীজি, এটাও রাজনৈতিক কারণ।
তাহলে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, এগুলা এক নম্বর কারণ রাজনৈতিক কারণ। দ্বিতীয় হলো কুসংস্কার দূর করার কারণ। ওই যে আগে একটা কুসংস্কার ছিল না, যে পালক পুত্রকেও নিজের পুত্র মনে করা হতো, এটা বলছিলাম আপনাদের, পালক পুত্রকেও নিজের পুত্র মনে করা হতো। সেই পালক পুত্রর স্ত্রীকে বিয়ে করে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুসংস্কার দূর করেছেন। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বিধবা স্ত্রীদেরকে সাহায্য করেছেন, সাহাবাদের বিধবা স্ত্রীদেরকে। যেমন জয়নাব বিনতে খুজাইমা, এরকম বলা যেতে পারে। চতুর্থ নম্বর কারণ হলো সাহাবাদের সাথে সম্পর্ক দৃঢ় রাখার কারণ। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে বিয়ে করেছেন, মেয়েকে বিয়ে করেছেন, হাফসা বিনতে ওমর। তাহলে সাহাবাদের সাথে কি সম্পর্ক আরো গভীর করার কারণে এই বিয়েগুলো করেছেন। এবং 5 নম্বর কারণ হলো সব থেকে বড় কারণ, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়েগুলো করেছেন এই উম্মতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কেন কেন রহমত স্বরূপ? কেন এবার বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কেমন ছিলেন এটা সাহাবারা বলতে পারে, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন, কিভাবে খানা খাইতেন, কিভাবে তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন, ঠিক কি না? দাদা হিসেবে কেমন ছিলেন, মানে নানা হিসেবে কেমন ছিলেন, এগুলো কি বলতে পারে কে? ঘরের লোক ছাড়া অন্য কেউ বলতে পারে? নবীজি কিভাবে ঘুমায় কোনো সাহাবী বলতে পারবে? কিভাবে খানা খায় সাহাবী বলতে পারবে? পারবে না। কিন্তু এগুলা স্ত্রীরা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খানা খাইতেন, কিভাবে ঘুমাতেন, ঠিক কিনা, কিভাবে প্রসাব বাথরুমে যাইতেন, কিভাবে তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন, এগুলো সব বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের মা, তাঁরাই বর্ণনা করেছেন। আর এই বর্ণনাগুলো দেখে দেখে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিয়ে ছিল এই উম্মতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা তাহেরাকে যখন বিয়ে করেছিলেন ভরা যৌবনে, এখন 50 বছর বয়সে আম্মাজান খাদিজা মারা যান। তো 50 বছর বয়সের পর থেকে যদি কারোর 50 বছর বয়সে স্ত্রী মারা যায়, সে কি আর বিয়ে চিন্তা ভাবনা করে? তার নবীজি কেন বিয়ে করলেন? এত পাগলেও ভালো বোঝে। 50 বছর পর থেকে নবীজি আর বাকি 10টি বিয়ে করেছেন, তাও প্রত্যেকটা বিয়ে ছিল আল্লাহর ইচ্ছায়, কোনো আপনার খায়েশাতের কারণে না, নাউযু বিল্লাহি মিন যালিক, কোনো খায়েশাত যৌবনের কারণে নাই। যৌবনের কারণে যদি হতো নাউযু বিল্লাহ, এটা বলতেও নেই, তাও বোঝানোর জন্য বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভরা যৌবনে বিয়ে করতে পারতেন অনেকগুলা, ঠিক না? কিন্তু বিয়ে করেছেন সাহাবাদের স্ত্রীরা বিধবা হয়েছে, এভাবে করে রাজনৈতিক কারণ যেগুলো বললাম। প্রিয় মুসল্লিয়ান, এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছেন। নাস্তিকরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিয়ে করেছেন 11টি, আর তার উম্মতের জন্য সুযোগ সুবিধা দিয়েছেন কম। নাউযু বিল্লাহি মিন যালিক। উম্মতের জন্য কয়টা? 4টা। উম্মতের জন্য কয়টা বলেন? 4টা। নিজে করেছেন 11টা, আর উম্মতের জন্য 4টা। আচ্ছা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা কি সমান? তিনি হলেন রসূল, তিনি হলেন নবী, আর আমরা তার উম্মত। তাহলে নবী আর উম্মত কখনো সমান হতে পারে? হতে পারে না। এ একটা কারণ। দেখেন, নাস্তিকরা যেগুলো বলে এর জবাব হলো এইগুলা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এখন গোটা দুনিয়ার উম্মত মিলে, মানে সন্ধ্যা থেকে যদি আমরা কি করি, ওই চাঁদের দিকে এভাবে গুতাই, এইভাবে আঙুল দিয়ে গুতাই, কিয়ামত পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত হবে? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর আমার আপনার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত দূরের কথা, চাঁদের কিছু যায় আসবে? এজন্য নবী আর উম্মত কখনো সমান হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান, নাস্তিকদের কথার কোনো শেষ নেই।
নাস্তিকরা একের পর এক যুক্তি দিয়েই যায়। আসলে যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধুলের ধারা থেকে শুরু করে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার সান্নিধ্য নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার উম্মত তো দূরের কথা, আদম আলাইহিস সালামকে থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এই অধিকার দেন নাই, এই সৌভাগ্য লাভ করতে পারে নাই। তাহলে নবী আর উম্মত কখনো সমান হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আর একটা উদাহরণ দেই, দেখেন খুব ভালো একটি যুক্তি দিচ্ছে। কোন দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা দিল যে কি আমার রাষ্ট্রে যত জনগণ আছে প্রয়োজনের অতিরিক্ত তারা 4টা মোবাইল ব্যবহার করতে পারবে। কয়টা? 4টা মোবাইল ব্যবহার করতে পারবে, প্রয়োজনের অতিরিক্ত, আর প্রয়োজন না হলে একটা। এখন দেশের প্রাইম মিনিস্টার মানে যিনি সরকার, তিনি 11টা মোবাইল ব্যবহার করে। এখন একজন জনগণ বলতেছে আপনি আমাদেরকে বলেছেন 4টার বেশি মোবাইল ব্যবহার করতে পারবেন না, আর আপনি করেন 11টা, আপনি একাই 11টা করেন, এটা কি হলো? এটা কি ইনসাফ হলো? নাস্তিকদের যুক্তির কথা বলছে। এখন দেখেন প্রাইম মিনিস্টার তখন বলল, দেখো তোমাদের সাথে যোগাযোগ হয় কয়জনের? তোমার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, রিলেটিভ যারা আছে সর্বোচ্চ, এদের সাথে ছাড়া কারোর সাথে যোগাযোগ তোমাদের হয় না, হতেও পারে না। আর আমি দেশের প্রাইম মিনিস্টার, বহু দেশের সাথে আমার যোগাযোগ রাখতে হয়, এই জন্য আমার প্রয়োজনের অতিরিক্ত কি আমার 11টা ফোন ব্যবহার করা লাগে। একজন রাষ্ট্রপ্রধান আর আপনি কি সমান? একজন রাষ্ট্রপ্রধানের সাথে বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখতে হয় কিনা বলেন? তাহলে ইসলাম 4টা বিবাহের নির্দেশ দিয়েছেন, মানে কি 4টে বিয়ে আপনার করাই লাগবে এমনটি নয়। 4টে বিয়ে প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি ইনসাফ করতে পারেন তাহলে আপনি 4টে বিয়ে করতে পারেন, কিন্তু 4টে বিয়ে আপনি কি ইনসাফ করতে পারলেন না, 4টে বিয়ে করতে পারবেন না, আপনার সেই অধিকার নেই, আপনি জালেম হবেন। ঠিক না বলেন? ঠিক দেশের জনগণ প্রয়োজনের অতিরিক্ত 4টা ফোন যেমন ব্যবহার করতে পারে, ইসলাম আপনাকে 4টে বিয়ের নির্দেশ দিয়েছেন। আচ্ছা বলেন, যদি কেউ বলে হুজুর কেন এই নিয়ম দিয়েছেন ইসলাম 4টে বিয়ের, তখন আপনি কি বলবেন? একজন স্ত্রী বিয়ে করার পরে 10 দিন পরে মারা গেছে, এখন ইসলাম যদি বলতো তুমি 8টার উপরে বিয়ে করতে পারবা না, তাহলে সেই লোকটার কি হতো? ইসলাম সম্পর্কে যারা জানে তারা কোশ্চিন কালেও এগুলো আমরা মাথা ব্যথা করি না, এগুলো করে কারা করে? নাস্তিকরা করে। ইসলাম কত সুন্দর দেখেন, 30 বছরের বয়সে একজন ছেলের স্ত্রী মারা গেছে, সে আর একটা বিয়ে করতে পারবে। ঠিক না বলেন? এই জন্য ইসলাম এটা বাড়তি সুবিধা দিয়েছে যে আপনি সর্বোচ্চ 4টে বিয়ে করতে পারবেন, কিন্তু করতে হবে এমন নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছেন এই উম্মতের জন্য রহমত স্বরূপ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেটা আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে হাদিস আসছে 2822টি। সুবহানাল্লাহ, 2822টি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বর্ণনা করেছেন, যা সাহাবারা বর্ণনা করে নাই। তাহলে এই হাদিসগুলো যদি না পাতেন তাহলে কি হতো বলেন? স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে এগুলো বর্ণনা দিয়েছেন কারা? নবীদের স্ত্রীরা বর্ণনা দিয়েছেন। সম্মানিত মুসলিয়ান একরাম, এই একটা উদাহরণ। আর একটা দেখেন, ক্লাসের শিক্ষক আর ছাত্র সমান হতে পারে না। একজন শিক্ষকের কি কাজ থাকে? সে ক্লাসে বক্তৃতা দিবে, ভাষণ দিবে, ক্লাস করাবে। আর ছাত্রর কাজ কি? ছাত্র সে নোট করবে, মুখস্থ করবে। শিক্ষকের কি এই কাজ নাই? শিক্ষকের কাজ কি নোট করা আর মুখস্থ করা? না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং নবী হলেন শিক্ষক, আমরা হলেন ছাত্র। সুতরাং শিক্ষকের বাড়তি দায়িত্ব থাকবেই। বাড়তি দায়িত্ব হলো পরীক্ষার সময় হল প্রদর্শন করা, পরীক্ষার হল। এরপরে কি করা? খাতা কাটা। এগুলো শিক্ষকের দায়িত্ব, এটা ছাত্রের দায়িত্ব না। বাড়তি দায়িত্ব নবী যে থাকবেই। সম্মানিত মুসলিয়ান একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মর্যাদা আর আমাদের মর্যাদা কেমন, এটা কি সমান হতে পারে? এবার দেখেন কোরআন থেকে জানাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের 6টি মর্যাদা রয়েছে। কয়টি মর্যাদা? 6টি মর্যাদা। আল্লাহ তাআলা 1 নম্বর মর্যাদা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে আল্লাহ তাআলা যখন ডেকেছেন, সম্মানবোধক শব্দ দিয়ে ডেকেছেন। আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া নিসা, হে নবী পত্নীগণ, অথবা ডেকেছেন আজওয়াজিকা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত তাদের নবীদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই সম্মানবোধক শব্দ দিয়ে ডাকেন নাই, ডেকেছেন ইমরাতুন। দেখেন সূরা তাহরিম আছে, এই যে সূরাতুল আহজাব, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের আপনার 30 এবং 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইয়া নিসা নবী বলে ডেকেছেন, হে নবী পত্নীগণ। এরপর দেখেন একই সূরা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 28 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা বলেছেন। সূরা তাহরিমের ভিতরে আজওয়াজিকা বলেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যত নবীগণ আছেন তাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা ইমরাতুন শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা দেখেন সূরা তাহরিমের ভিতরে বলেছেন ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, অর্থাৎ লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা ইমরাতুন বলেছেন, এবং কি নূহ আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা ইমরাতুন বলেছেন। কিন্তু আমাদের নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা ইয়া নিসা, অর্থাৎ হে নবী পত্নীগণ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, কত সম্মান দিয়েছেন দেখেন। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো সকল নবীদের স্ত্রীদের থেকে, সকল নারীদের থেকে আল্লাহ তাআলা নবীদের মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন কিভাবে দেখেন। যেমন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন হে নবী পত্নীগণ, তোমাদের সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছি সকল নারীদের থেকে, তোমাদের সম্মান আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, নবীদের স্ত্রীদের সম্মান আল্লাহ তাআলা সকল নারীদের থেকে, এমনকি সকল নবীদের থেকেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্মান আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, এটা 2 নম্বর বললাম। 3 নম্বর দেখেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা নিষ্কলঙ্ক বানায়েছেন, পুত পবিত্র বানায়েছেন। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের থেকে ময়লা দূর করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুত পবিত্র ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াতে নবীর স্ত্রীদেরকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের নবীর স্ত্রীদেরকে পুত পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। নবীর স্ত্রী আর অন্য আমাদের স্ত্রীর সম্মান সমান হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এরপরে 4 নম্বর যে মর্যাদা দিয়েছেন দেখেন, নবীদের স্ত্রীদের ঘরকে আল্লাহ তাআলা মাহবিতুল ওহী নাজিলের গৃহ বানাইছেন। সুবহানাল্লাহ, আপনার আমার ঘরে কি ওহী নাজিল হয়? কে ওহী নাজিল? শুধু গালিগালাজ আর ঝগড়াঝাটি, ঠিক কি না?
আর নবীদের স্ত্রীদের ঘরে ওহী নাজিল হতো। এটা পাগলামি না, ওহী আল্লাহর পক্ষ থেকে কোরআনে আয়াত নাজিল হতো নবীদের স্ত্রীদের ঘরে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কোরআনের আয়াত এবং জ্ঞানের কথা তোমরা তোমাদের ঘরে নাজিল হয়, তোমরা সেগুলো মনে রাখো। আর আল্লাহ তাআলা সুদক্ষশীল ও সর্বঅবহিত। নিশ্চয় আল্লাহ তাআলা সুদক্ষশীল এবং সর্বঅবহিত। নবীদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা 4 নম্বর সম্মানের কথা বললাম। 5ম নম্বর হলো নবীদের কি স্ত্রীদের বিবাহ করা সকলদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। নবীদের স্ত্রীদের কেউ বিবাহ করতে পারবে না। এটা আলাদা কি বলেন, আলাদা সম্মান। নবীদের স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না, এটা হারাম করে দিয়েছেন আল্লাহ, এটা আলাদা মর্যাদা। এটা 5 নম্বর। 6 নম্বর হলো নবীদের স্ত্রীদেরকে বিশ্ব মানে সম্মানিত 4 জন স্ত্রী, মানে 4 জন নারীর ভিতরে একজনকে আল্লাহ তাআলা বানায়াছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আফজালুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের কয়জন? 4 জন রমণী রয়েছে, বিশ্ব সেরা রমণী। তার মধ্যে একজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তৃতীয় হলো আপনার মারিয়াম আলাইহিস সালাম। চতুর্থ হলো আসিয়া। আসিয়া কার স্ত্রী বলেন তো? বিশ্বের সেরা 4 জন রমণীর কথা বললাম, এটা হাদিসের কথা। এবার আসেন সর্বশেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হইবে না। কতদিন পর্যন্ত? ততদিন পর্যন্ত কিয়ামত হইবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন সালাসিন। ততদিন পর্যন্ত কিয়ামত হইবে না যতদিন পর্যন্ত আমার পরে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 30 জন ভণ্ড নবী দাবি না করে। একটু আগে বললাম না, নবীদের স্ত্রীদের ঘরে কি নাজিল হয়? ওহী নাজিল হয়, বললাম না? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়, আমাদের উপর কি ওহী নাজিল হয়? আমাদের উপর ওহী নাজিল হয় না। এখন ভণ্ড নবী দাবি করে এরকম অলরেডি 27-28 জন ওভারটেক হয়ে গেছে। গেল শতাব্দীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি নবী দাবি করেছিলেন। তার অনুসারী আছে না দেশে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরা আপনারা যারা মানে বাংলা ভাষায় বোঝেন যে কাদিয়ানিরা, এই কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদকে নবী হিসেবে মানে। এদেশের বহুত রাজনৈতিক দল রয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এদেরকে নবীর পরে কোনো নবী নেই, ঠিক না? যারা নবীকে শেষ নবী বলে না মানে তারা কাফের। যারা মানে এইটা ঘোষণা দিতেও সংকোচ বোধ করে, লজ্জাজনক মনে করে, তারাও কাফের। দেখেন নাই, সকল দলগুলা বলতেছে যে কি নবীর পরে কোনো নবী নেই, নবীর পরে কোনো নবী নেই। আর যারা নবীকে শেষ নবী না বলে তারা স্পষ্ট দলিলবিহীন কাফের। দলিলবিহীন কি? দলিল তো অবশ্যই আছে, তাই না? দলিল তো অবশ্যই আছে, কিন্তু দলিলবিহীন তারা কাফের। দলিল আছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হলো তিনি আল্লাহ রসুল এবং তিনি শেষ নবী। এখন নবীজিকে শেষ নবী যারা মানে না, নবীজিকে শেষ নবী মানতে গেলে আবার ঐক্যবদ্ধকের কিসের ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধবিহীন যারা নবীকে শেষ নবী মানে না তারা স্পষ্টভাবে কাফের। সে টুপি পড়ুক, জুব্বা গায়ে দেখ, নাই গায়ে দেখ, সে 5 ওয়াক্তের জায়গায় কি 10 ওয়াক্ত নামাজ পড়ুক, তাও সে কাফের, কারণ সে তো নবীকে শেষ নবী বলে মানেই না। ঠিক না বলেন? ঠিক তদরূপ আপনার একজন নবী, এই যে সে বলল যে আমার কাছে ওহী নাজিল হয়, আমার কাছে কি নাজিল হয়? ওহী নাজিল হয়। তার নাম হলো মুসাইলামা। তার নাম কি? মুসাইলামা। এখন লোকজন বলল, কি বাবার মুসাইলামা, তোমার উপর ওহী নাজিল হয়, তার তোমার উপরে কি সূরা নাজিল হয়েছে একটু জানাও। তা বললো, এখন নতুন নবী হয়েছি তো, এখন কি কয়দিন পরে নাজিল হবে। এখন বেশ কদিন পরে আবার বলল, আমার উপরে জিব্রিল আইছিল। আমার কাছে কে আইছিল? জিব্রিল আইছিল। তা লোকজন বলল, কি কোনো সূরা টরা নাজিল হয়েছে নাকি? বললো, হ্যাঁ সূরা নাজিল হয়েছে। তো কি সূরা? বললো, সূরাতুল ফিল। কোরআন শরীফে সূরা ফিল আছে না? এই ফিল না, আলাদা ফিল। তাহলে একটু পড়ে শোনাও। তা বললো যে শোনবা, তা শোনো। আমার কাছে গত রাত্রে জিব্রিল আইছিল, ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব। সে বলতেছে আমার কাছে ওহী নাজিল হয়েছে, আর জিব্রিল এসে আমাকে খবর দিচ্ছে সূরা নাজিল করেছে। সূরাটা কি শুনবা? তা বলো। বললো, আল ফিল, মালফিল, ওমা আদরাকা মাল ফিল। কথা বুঝে আসছে? লাহু জানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুবুন তবিল। এখন এর অর্থ তো জানা লাগবে নাকি? এখন লোকজন বলতেছে, তাহলে অর্থ বলো। অর্থ শোনবা, তাহলে বলো। অর্থ হলো আলফিল, হাতি। মালফিল, হাতি কি? ওমা আদরাকা মালফিল, হাতি কি তুমি জানো? মানে হাতির ডেফিনেশন চলছে। তারপর কি লাহু জানাবু ওয়াবিল, হাতির লেজ আছে না? তারপর বলতেছে ওয়ালাহু খুরতুবুন তবিল, হাতির লম্বা সুর রয়েছে। লোকজন শুনে বলতেছে, মুসাইলামা তুই যেরকম তোর সূরাও সেরকম, সুতরাং তুই টাটকা মিথ্যাবাদী ছাড়া কিছুই না। কথা বুঝে আসছে? তাহলে ও যেমন, ও সূরাও নাজিল ও নিজে থেকে বানাইছে, মানে নিজের কাছে ঘোষণা দিচ্ছে, নিজের কাছে ঘোষণা দিচ্ছে কি আমিও নবী, আমার কাছে ওহী নাজিল হয়। সুতরাং আমার ভাইরা দেখেন, কোন দলের দাওয়াত নয়, ঠিক না? কোন দলের দাওয়াত নাই, এটা ইমানের দাওয়াত। এখনো সতর্ক আছে, আপনি কান খাড়া করেন। আপনি যে সংগঠন করেন না কেন, যে সংগঠনের কথাগুলা ইসলাম বিরুদ্ধে হয়, যে সংগঠনের কথাগুলো কোরআন বিরোধিত হয়, আপনি সে সংগঠন থেকে সরে আসেন, নাই আল্লাহর গজবে পতিত হবেন। কথা বুঝেন নাই? আপনার কিসের সংসদ, যে সংসদে আপনারা সকলেই একতাবদ্ধ হয়ে তারপর ঘোষণা দেবেন যে নবীর পরে নবী নেই, চিন্তা ভাবনা করে তারপরে কাফের ঘোষণা দেব। আপনি তো টাটকা মুনাফিক ছাড়া কিছুই নাই। আপনার কে বলছে ওসব কথাবার্তাগুলা? আপনি স্পষ্ট ঘোষণা দিতে পারলেন না যে নবীর পরে যারা নবী মানে না তারা সকলেই কাফের, আর যারা সমর্থন করে তারাও কাফের। এ কথা কেন বলতে পারলেন না? কেন বললেন না বলেন? আপনি কেন বললেন না? সুতরাং নবী আমাদের শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো একটা দেয়াল, দেয়ালের ভিতরে মনে করেন সমস্ত ইট দিয়ে গাঁথা। এখন নবুয়তের একটা ইট, সেটা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ইট দিয়ে দেয়ালকে কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। নবুয়তের দরজা আর কঠিন কালেও খোলা হইবে না। নবী আর কোনোদিন আসবে বলেন? নবুয়তের দরজা শেষ হয়ে গিয়েছে না? সুতরাং নবুয়তের দরজা গেট লক হয়ে গিয়েছে। সুতরাং তিনি হলেন শেষ নবী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, নবীদের দাওয়াতি জীবনী আলোচনা চলতেছে, সামনে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত আলোচনা থেকে আমাদের ভিতরে যে শিক্ষাগুলোর দরকার, এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটি থেকে কথা আছে।